যেন আমি ভগবানের কথা বলতে পারি এবং নিজেকে পবিত্র করতে পারি এর মাধ্যমে। আমি অনুবাদটা আবার করছি। এখানে বলছেন, হে ব্রাহ্মণ নারদ, সেই পরম স্রষ্টা পরমেশ্বর ভগবান প্রকৃতির তিনটি গুণের দ্বারা প্রভাবিত বদ্ধ জীবের জড় ইন্দ্রিয়ের অগোচর। তিনি সকলের, এমনকি আমারও নিয়ন্তা। মহারাজ পরীক্ষিত শুকদেব গোস্বামীর কাছে প্রশ্ন করেছিলেন ভগবানের মায়া শক্তি বা ভগবানের শক্তি দ্বারা তিনি কিভাবে সৃষ্টি পালন সংহার করেন। শুকদেব গোস্বামী এই প্রশ্নের উত্তর তিনি তার নিজের মন থেকে দেননি। আমাদের পরম্পরা ধারা আছে, কৃষ্ণ, ব্রহ্মা, নারদ, ব্যাস, তো এইভাবে পরম্পরার মাধ্যমে তিনি যা জেনেছেন সেই অনুসারে এই প্রশ্নের উত্তর দিচ্ছেন এই অধ্যায়ে। এই জন্য তিনি নারদ মুনি এবং ব্রহ্মার উদ্ধৃতি দিচ্ছেন। এখানে পরীক্ষিত মহারাজকে তিনি বলছেন যে তুমি যে প্রশ্ন করেছ এই ধরনের প্রশ্ন নারদ মুনি ব্রহ্মার কাছে করেছিলেন। তো ব্রহ্মা কি বলেছেন সেই শ্লোক তার মধ্যে একটি। এখানে ব্রহ্মা নারদকে ভগবান সম্বন্ধে বলছেন। নারদ মুনির মনে প্রশ্ন এসেছিল আমাদের জন্যই মূলত, কারণ নারদ মুনিও তো ভগবানের সপ্তদশ অবতার পার্শ্বদ, তিনি জানেন কে ভগবান কি। কিন্তু আমাদের সংশয় দূর করার জন্য, আপনারা ইতিপূর্বে শুনেছেন পূর্বের ক্লাসগুলোতে যে ব্রহ্মা তপস্যা করে আমরা শুনেছি। এখন জগতে সবাই জানে ব্রহ্মা হচ্ছেন সৃষ্টিকর্তা। তিনি তার থেকে এই যে ব্রহ্মাণ্ডে সবকিছু সৃষ্টি করেছেন। ব্রহ্মা তার মন, শরীর, অন্যান্য ইন্দ্রিয়গুলো থেকে নিজের থেকে সবকিছু সৃষ্টি করেছেন। তো এরকম যিনি করতে পারেন তার এই অদ্ভুত কার্যকলাপ দেখে স্বাভাবিকভাবেই কারোর কাছে মনে হতে পারে যে ব্রহ্মাই বোধহয় পরমেশ্বর। তো নারদ মুনি এই প্রশ্ন করেছেন ব্রহ্মাকে যে আপনার উপরেও কি কোনো পরমেশ্বর আছেন? তো ব্রহ্মা এখানে এর উত্তর দিচ্ছেন যে সেই পরম স্রষ্টা পরমেশ্বর ভগবান প্রকৃতি তিনটি গুণের দ্বারা প্রভাবিত বদ্ধ জীবের জড় ইন্দ্রিয়ের অগোচর, তিনি সকলের, এমনকি আমারও নিয়ন্তা। এখানে ভগবান সম্পর্কে এখানে অনুবাদে বলা হচ্ছে পরম দ্রষ্টা। ভগবান পরম দ্রষ্টা। আমরা কি করছি না করছি সবকিছু ভগবান দেখছেন। তারপর পরমেশ্বর ভগবান প্রকৃতির তিনটি গুণের দ্বারা প্রভাবিত বদ্ধ জীবের জড় ইন্দ্রিয়ের অগোচর। তিনি আমাদের সবকিছু দেখছেন, কিন্তু আমরা ভগবানকে দেখতে পাচ্ছি না। তিনি আমাদের জড় ইন্দ্রিয়ের অগোচর। কেন অগোচর? কারণ প্রকৃতির তিনটি গুণের দ্বারা প্রভাবিত আমরা, বদ্ধ। আরো কারণ আছে, আমরা সেগুলো পরে ব্যাখ্যা করব। এবং এরপর ব্রহ্মা বলছেন যে তিনি সকলের, এমনকি আমারও নিয়ন্তা। সকলের মানে আমাদের প্রত্যেকের নিয়ন্তা। আজকের ক্লাসে আমরা কিছু বিষয় জানবো পাঠ শেষে। তা হচ্ছে ভগবান যদি পরম দ্রষ্টা হন তাহলে আমাদের কি করণীয়? উনি তো সবকিছু দেখছেন, এখন কি আমরা যা ইচ্ছে তাই করব? তারপর নির্বিশেষবাদ সম্পর্কে আমরা একটা স্পষ্ট ধারণা পাবো এবং 4 প্রকার ব্রহ্মজ্ঞানী যারা নির্বিশেষবাদী তাদের সম্পর্কে একটা নতুন ধারণা আজকে আমরা শুনবো। আমার মনে হয় এটা অনেকেই অজানা হতে পারে। এবং কেন ভগবান জড় ইন্দ্রিয়ের অতীত, কিভাবে সকলের নিয়ন্তা তিনি। তারপর শিব, ব্রহ্মা আদি দেবগণ কেউই পরমেশ্বর নন এবং ভগবানকে দর্শন করার যোগ্যতা কি, কিভাবে আমরা ভগবানকে দর্শন করতে পারি, কি যোগ্যতা হলে। এই বিষয়গুলো আমরা আজকের পাঠে জানব। যখন বলা হচ্ছে তিনি সকলের নিয়ন্তা, এমনকি আমারও,
তো এখানে প্রশ্ন হতে পারে কারো যে এটার অপপ্রয়োগ হতে পারে যে যেহেতু ভগবান আমার নিয়ন্তা, তার মানে আমি যা কিছু করছি সেটা ভালো কাজ বা খারাপ কাজ এর জন্য ভগবান দায়ী। আমি যদি কোনো খারাপ কাজ করি তাহলে এর জন্য ভগবান দায়ী, কারণ আমাকে তো তিনি নিয়ন্ত্রণ করছেন। এখানে বলছে ভগবান সকলের নিয়ন্তা। এরকম ভাবনা আসতে পারে কিনা কারোর কাছে? তো এই ক্ষেত্রে ব্যাপারটা আসলে কি? ভগবান সকলের নিয়ন্তা এটা সত্য, কিন্তু তিনি কারোর পরোক্ষ নিয়ন্তা আর কাউকে তিনি প্রত্যক্ষভাবে নিয়ন্ত্রণ করেন। তো যারা ভগবানের শুদ্ধ ভক্ত, পূর্ণরূপে ভগবানের শরণাগত, পূর্ণ শরণাগত, তাদেরকে ভগবান প্রত্যক্ষভাবে নিয়ন্ত্রণ করেন। এর প্রমাণ কি? যেমন আমরা জানি মহারাজ পরীক্ষিত, তিনি কৃষ্ণের অনন্য ভক্ত, কৃষ্ণের প্রতি শরণাগত। তো মহারাজ পরীক্ষিতের পক্ষে সৌমিক ঋষির গলায় মৃত সর্প ঝুলিয়ে দেয়া এটা শোভনীয় নয়। তো উনার পক্ষে এটা সম্ভব নয়। একজন শুদ্ধ ভক্ত উনি আরেকজনকে বিব্রত করবে, সেটা হতে পারে না। কিন্তু মহারাজ পরীক্ষিত সেই কাজটা করেছেন। কেন করেছেন? ভাগবতে উল্লেখ আছে যে ভগবানের ইচ্ছায়, ভগবানের ইচ্ছায় তিনি এটা করেছেন, ভগবানের দ্বারা নিয়ন্ত্রিত হয়ে, যেন শ্রীমদ ভাগবত আবির্ভূত হতে পারে। একটা প্রেক্ষাপট তৈরি করেছেন ভগবান। তারপর আমরা জানি অর্জুন মহাশয় তিনিও মোহগ্রস্ত হয়েছিলেন কুরুক্ষেত্র যুদ্ধের পূর্বে। তারপর মহারাজ যুধিষ্ঠিরও মোহগ্রস্ত হয়েছিলেন। এবং এই প্রত্যেকটা ক্ষেত্রেই ভাগবতেই উল্লেখ আছে এবং গীতাতে উল্লেখ আছে অর্জুনের ক্ষেত্রে যে ভগবানের ইচ্ছায় মোহগ্রস্ত হয়েছিলেন তারা। এক একটা আরো গুরুত্বপূর্ণ বিষয় আমাদেরকে প্রদান করার জন্য, যেমন অর্জুন মোহগ্রস্ত হওয়ার মাধ্যমে আমরা ভগবত গীতার জ্ঞান পেয়েছি। তারপর যুধিষ্ঠির মোহগ্রস্ত হওয়ার ফলে ভীষ্মদেবের উপদেশ আমরা পেয়েছি। তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি শুদ্ধ ভক্তরা, শরণাগত ভক্তরা, তারা প্রত্যক্ষভাবে ভগবানের দ্বারা নিয়ন্ত্রিত হন। কিন্তু যারা পূর্ণরূপে ভগবানের শরণাগত নন, বদ্ধ হয়ে আছে, ত্রিগুণের দ্বারা আবদ্ধ, তাদেরকে ভগবান পরোক্ষভাবে নিয়ন্ত্রণ করেন। ভগবানের এই মায়া শক্তির ত্রিগুণের দ্বারা আমাদের নিয়ন্ত্রণ করেন ভগবান। যেমন পুতুল নাচ আপনারা দেখেছেন অনেকেই। পুতুলকে কিন্তু সরাসরি ধরে নাড়ানো হয় না, উপরে সুতা থাকে, সুতা দিয়ে নাড়ায় পুতুলকে পরোক্ষভাবে। আমরা কিন্তু যে নাড়াচ্ছে তাকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, সুতাগুলো দ্বারা নাড়াচ্ছে, এইভাবে তাকে দেখতে পাচ্ছি না, কিন্তু এর মানে কি পরোক্ষভাবে এই পুতুলগুলোকে নাড়ানো হচ্ছে। তারপর এভাবে আমরা দেখলাম যে দুই ভাবে ভগবান নিয়ন্ত্রণ করেন, প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে। তো এইভাবে প্রত্যেকেই ভগবানের দ্বারা নিয়ন্ত্রিত। এজন্য ব্রহ্মা বলছেন তিনি সকলের নিয়ন্তা। এমনকি ব্রহ্মারও, ব্রহ্মা আদি সমস্ত জীব প্রত্যেকের। এখন আমরা কেন এই প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত হচ্ছি? কারণ হচ্ছে আমাদের ক্ষুদ্র স্বাধীনতার অপব্যবহার। যেহেতু ভগবান সরাট পুরুষ, সরাট মানে যিনি পূর্ণরূপে স্বাধীন, সম্পূর্ণ স্বাধীন, তো সেই সরাট ভগবানের অনুসদৃশ অংশ হওয়ার ফলে আমাদের মধ্যেও ক্ষুদ্র স্বাধীনতা আছে। তো সেই স্বাধীনতার অপব্যবহার করার ফলে, অপব্যবহারটা কেমন? যে ভগবান আমাদের এই ক্ষুদ্র স্বাধীনতা দিয়েছে তার সেবার জন্য। কারণ সেবা যদি স্বতঃস্ফূর্ত হতে হয় তাহলে অবশ্যই কিঞ্চিত স্বাধীনতা থাকতে হবে, কিঞ্চিত হলেও। কারণ যেমন রোবটের কোনো স্বাধীনতা নাই, তো রোবটের সাথে কোনো ভাবের আদান প্রদান হয় না। যদি আমাদের একদমই স্বাধীনতা না থাকে তাহলে একটা রোবটিক হয়ে যাবো আমরা,
তখন ভগবানের সাথে ভাবের আদান প্রদান হবে না, আর এর মাধ্যমে আমরা কেউই আনন্দ পাবো না। তো এই জন্য ভগবান আমাদের এই ক্ষুদ্র স্বাধীনতা দিয়েছে, কিন্তু আমরা এর অপব্যবহার করে ভগবানের আনন্দ বিধান না করে যখন আমাদের সুখ আনন্দ বিধান করতে যাচ্ছি, তখনই এই ত্রিগুণের দ্বারা আমরা প্রভাবিত হচ্ছি। তো আমাদের এই ক্ষুদ্র স্বাধীনতাটা কেমন? যেমন অ্যাকুয়ারিয়ামে মাছ থাকে, অ্যাকুয়ারিয়াম একটা গ্লাসের বক্সের মতো, আপনারা দেখেছেন। ওই বক্সের ভিতরে মাছ কিন্তু স্বাধীন, সে তার মতো ঘুরে বেড়ায়, এদিক সেদিক ঘুরতে থাকে, খায়, যদিও সে ঘোরাফেরা করছে তার স্বাধীন মতো, কিন্তু একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে। আবার কোনো পশুকে যখন দড়ি দিয়ে বেঁধে রাখা হয়, সেই পশু তার ইচ্ছে মতো বিচরণ করে, কিন্তু একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে। আমাদেরও এরকম স্বাধীনতা আছে, কিন্তু একটা নির্দিষ্ট মাত্রায়। আমরা যা ইচ্ছে তাই করতে পারি না। এই হচ্ছে আমাদের ক্ষুদ্র স্বাধীনতা, আর এর অপব্যবহারের ফলে আমরা ত্রিগুণে আবদ্ধ হয়েছি। এবং আমরা বলেছি যে শিব ব্রহ্মাদি দেবগণের নিয়ন্তা। তো একটি কেনোপনিষদে একটি ঘটনা আছে যে ভগবান প্রত্যেককেই যে শক্তি প্রদান করেন, বা প্রত্যেকেই তার দ্বারাই যে শক্তি প্রাপ্ত, তার দ্বারাই নিয়ন্ত্রিত প্রকৃতপক্ষে। আপনারা অনেকেই জানেন এই ঘটনাটা, যেন আমি বিস্তারিত বলবো না। যে এক সময় দেবতারা অসুরদের পরাজিত করে যখন ফিরছিলেন, তখন তাদের মধ্যে অহংকার হচ্ছিল যে আমরা বিজয় লাভ করেছি, ভগবানের কর্তৃত্বকে তারা ভুলে গেছে। তখন ভগবান তাদের এই অহংকার চূর্ণ করার জন্য একটা দিব্য রূপে তাদের সামনে প্রকাশিত হয়েছেন, কিন্তু তারা চিনতে পারেনি যে তিনি ভগবান। ওখানে লেখা আছে যে যক্ষ রূপে প্রকাশিত হয়েছিলেন, একটা দিব্য মূর্তি, কিন্তু ভগবান হিসেবে চেনা যায় না তাকে এইভাবে। তখন প্রথমে অগ্নিদেব আসেন, অগ্নিদেবকে দেবতারা পাঠায় যে আপনি দেখে আসেন উনি কে, এই দিব্য মূর্তি কে। তখন খুব অহংকার মনে নিয়ে অগ্নিদেব যায়, যে আর কি একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে, তাকে চিনে আসবো, জেনে আসবো, আর এমন কি। তখন গেছে, তখন যক্ষরূপী ভগবানই বলছেন যে আপনি কে। তখন বলছে আমি অগ্নিদেব, আমি সবকিছুকে ভস্য করে দিই, আমি জাতবেদা। জাতবেদা মানে হচ্ছে যা কিছু উৎপত্তি হয়েছে, জাত হয়েছে, সবকিছু সম্পর্কে তিনি অবগত। এইভাবে অগ্নিদেবের অহংকার হয়। তখন এই যে একটা তৃণ রাখা হয় অগ্নিদেবের সামনে, এই এবং যক্ষরূপী ভগবান বলেন যে ঠিক আছে, আপনি এত পারদর্শী, তো এই সামান্য তৃণ, একে আপনি ভস্য করে দেখান। তারপর অগ্নিদেব প্রথমে তো এটা তাচ্ছিল্য করে, তো তিনি তার প্রয়াস করেন এটাকে পোড়ানোর জন্য, কিন্তু তৃণকে ভস্য করতে পারেনি। তারপর তার সর্বোচ্চ চেষ্টা করে, তবুও তৃণকে কিছুই করতে পারেনি। তারপর লজ্জিত হয়ে তিনি ফিরে গেলেন। তো এরপর বায়ুদেব আসলেন, ওটাও একই রকম, বায়ুদেবও ব্যর্থ হয়ে ফিরে গেলেন। তারপর ইন্দ্র আসলেন। ইন্দ্রের অহংকার আরো বেশি, আমরা জানি। তো ইন্দ্রের এত অহংকার, ভগবান তার সামনে আর ছিলেনই না, তিনি অপ্রকট হয়ে গেছেন। তখন ভগবান উমা দেবীকে পাঠিয়েছেন দেবতাদেরকে তার সম্পর্কে বলার জন্য। তখন উমা দেবী বললেন যে আপনারা যার দর্শন করলেন তিনি হচ্ছেন স্বয়ং পরম ব্রহ্ম, পরমেশ্বর ভগবান। আপনাদের অহংকার চূর্ণ করার জন্যই ভগবান এখানে আবির্ভূত হয়েছিলেন। এইভাবে উমাদেবীর কাছ থেকে তারা প্রথমে ইন্দ্র প্রথমে এই ভগবান সম্পর্কে জ্ঞান লাভ করেন, এই তাদের মধ্যে প্রথম উনি জ্ঞান লাভ করেন। এরপর অগ্নিদেব বা অন্যান্য দেবতারা পরে জানতে পারেন। তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে যদি আমরা মনে করি কোনো কিছুর জন্য যে আমি সবকিছু করছি, আমি কর্তা, তাহলে ভগবান আমাদের এই অহংকার অবশ্যই চূর্ণ করবেন। কারণ আলটিমেটলি তিনি হচ্ছেন সবকিছুর কর্তা, তিনি সবকিছুর নিয়ন্তা। এটা আমাদের বুঝতে হবে।
এবং সেভাবেই আচরণ করা উচিত। আর শ্রীল প্রভুপাদ এই তাৎপর্যে বিশেষভাবে নির্বিশেষবাদ সম্পর্কে উল্লেখ করেছেন। নির্বিশেষবাদ মানে যারা পরম তত্ত্বকে নিরাকার বলে মনে করে, নির্বিশেষবাদ। তো তার মধ্যে তাদেরকে জ্ঞানীও বলা হয়, জ্ঞান যোগী বা জ্ঞানী। তিনটা ক্রাইটেরিয়া আছে, বিষয়ী, কর্মী আর হচ্ছে জ্ঞানী। তো এটা একটা নতুন ইনফরমেশন আমার কাছে মনে হয়েছে, তা আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। বিষয়ী হচ্ছে তারা যারা শুধুমাত্র এই জগতের সুখ ভোগ করতে চায়, জড় ইন্দ্রিয় সুখ ভোগ করতে চায় এই জগতের, তারা হচ্ছে ঘোর বিষয়ী। কোনো পরকালের চিন্তা করে না, পরকালে কি হবে না হবে এই ধরনের কোনো ভাবনা নেই, জাস্ট পৃথিবীতে থাকবে, ইন্দ্রিয় তৃপ্তি করবে, সুখে থাকবে, এটা হচ্ছে বিষয়ী। আর কর্মী হচ্ছে সে পরকালে সুখ ভোগ করতে চায়, সকাম কর্ম করে, পুণ্য কর্ম করে, যেন স্বর্গলোকে যেতে পারে বা উচ্চতর লোকে গিয়ে সুখ ভোগ করতে পারে, সে হচ্ছে কর্মী। আর যিনি জ্ঞানী, জ্ঞানীরা তারা জ্ঞান অন্বেষণ করে বুঝতে পারে যে এই জগতের যে সুখ সেটা অনিত্য, এই জন্য তারা এই অনিত্য সুখের প্রতি ধাবিত হয় না, এবং এই জগৎটা অত্যন্ত দুঃখময়, দুঃখলয়, অশাশ্বতম। এই জন্য তারা এই জগতের দুঃখ থেকে নিবৃত্ত হতে চায়। এবং যেহেতু জড় বিষয়ের অনিত্যতা তারা অনুভব করে, তারা মনে করেন যে যদি ভগবানও এই জগতে দেহ ধারণ করে আসেন, তাহলে তার দেহটাও জড় হবে, প্রাকৃত দেহ হবে। এটা তারা এরকম মনে করে, যেহেতু এই জগতে যা কিছু দেখছে সবই জড় এবং অনিত্য। ভগবানের যখন তারা রূপ চিন্তা করে, ভাবে যে রূপ আছে, তখনই তাদের মনে এই ভাবনা আসে যে রূপ আছে মানেই তিনি অপ্রাকৃত, মানে প্রাকৃত হবেন বা জড় হবেন। কিন্তু ভগবানের উপর এই জড়ত্ব তারা আরোপ করতে চায় না। এই জন্য তারা কল্পনা করে যে পরম তত্ত্ব নিরাকার, এইরকম তারা চিন্তা করে। এই জন্য তাদেরকে বলা হয় জ্ঞানী। জ্ঞানী বা ব্রহ্মজ্ঞানী, নির্বিশেষ ব্রহ্মের চিন্তা করে। তো আরেকটা খুবই গুরুত্বপূর্ণ তথ্য, এটা আমাদের জানার জন্য, জানা প্রয়োজন প্রত্যেকের, সেটা হচ্ছে ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর। তিনি ভগবত গীতার ৮ অধ্যায়ের ৫৫ নং শ্লোকের ভাষ্যে তিনি ৪ প্রকার ব্রহ্মজ্ঞানীর কথা উল্লেখ করেছেন। তো প্রথম শ্রেণীর ব্রহ্মজ্ঞানী যারা অর্থাৎ নির্বিশেষবাদী, তারা হচ্ছে তাদের কোনো ভক্তি নেই, ভগবানের প্রতি কোনো ভক্তি নেই, ভক্তিবিহীন শুধু জ্ঞান অনুশীলন করেন। আর সাযুজ্য প্রার্থী মানে হচ্ছে তারা ভাবে যে নির্বিশেষ ব্রহ্ম জ্যোতি, তারা মৃত্যুর পরে এই ব্রহ্মের সাথে লীন হয়ে যাবে। তারা নিজেকেও ব্রহ্ম মনে করে, অহম ব্রহ্মাস্মি, নিজেকেও ব্রহ্ম মনে করে এবং মৃত্যুর পর ব্রহ্মের সাথে মিলিয়ে যাবে। এটা হচ্ছে তাদের ভাবনা। এবং ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, এই জগৎকে তারা মিথ্যা মনে করে আর ব্রহ্মকেই একমাত্র সত্য মনে করে। যদিও এই জগৎ মিথ্যা নয়, অনিত্য, কারণ এই জগৎ ভগবান মহাবিষ্ণু থেকে প্রকটিত হয়, আবার কল্পান্তে ভগবানের শরীরে প্রবেশ করে, আবার পরবর্তী কল্পে প্রকাশিত হয়, আবার ভগবানের শরীরে প্রবেশ করে। এভাবে শুধু প্রকাশিত অপ্রকাশিত হয়। কিন্তু জগৎটা অনিত্য না, মিথ্যা না, এটা সত্য। এটা ভগবত গীতাতেই ভগবান বলেছেন, এই প্রকৃতি নিত্য। কিন্তু তারা মনে করে এই জগৎটা মিথ্যা। এই হচ্ছে তাদের মানে চিন্তা ভাবনা। এবং তারা জ্ঞান অভিমানী, খুব অহংকারী, এবং তারা জড়জাগতিক কল্যাণ করে, স্কুল, কলেজ, হাসপাতাল, বিশ্ববিদ্যালয়, দাতব্য চিকিৎসালয় ইত্যাদি প্রতিষ্ঠান, মানে জনসাধারণের কল্যাণ করে। পরকালে মানে তারা শুধু চিন্তা করে যে ব্রহ্মে মিলিয়ে যাবে, এটা হচ্ছে তাদের ভাবনা। আরেক শ্রেণীর ব্রহ্মজ্ঞানী, তারা হচ্ছে ভক্তি মিশ্র জ্ঞান অনুশীলনকারী। তো তারা বুঝতে পারে, ওই শ্রেণীটা তারা বুঝে যে না, শুধু জ্ঞান অনুশীলনের দ্বারা হবে না, আমি যদি ব্রহ্ম লাভ করতে চাই আমাকে অবশ্যই ভক্তি থাকতে হবে।
এই জন্য তারা ভক্তি মিশ্র জ্ঞানের অনুশীলন করে এবং তারা তারা কিন্তু ভাগবত কথা শোনে, ভগবানের কথা শোনে, কিন্তু শুনলেও তারা ওই যেমন ভাগবতের অপব্যাখ্যা করে না। গীতায় ভগবান স্পষ্ট কথা বলছেন, তিনি স্বয়ং ভগবান দাঁড়িয়ে, কিন্তু বলে যে ঈশ্বর নিরাকার। তো এই ধরনের তারা ভাগবত কথা শুনে, গীতার কথাও শুনে, কিন্তু তারা জানে যে নিরাকার, বুঝতে পারে না। আর ভগবানের শরীরকে তারা জড় মনে করে। তারা মনে করে যে কৃষ্ণের শরীরটা আমাদের মতো জড়, এবং আমরা যেমন ত্রিগুণের দ্বারা প্রভাবিত, তো ভগবান কৃষ্ণ এরকম গুণের দ্বারা প্রভাবিত। এটা হচ্ছে তাদের কনসেপ্ট। এবং তারা ব্রহ্মভূত স্তরে যেতে পারে, যেহেতু তারা ভগবানের কথা শুনে এবং এটা বুঝতে পারে যে এই জগৎটা হচ্ছে অনিত্য, এই জগতের দুঃখ থেকে নিবৃত্ত হতে চায়। যেহেতু এই জগতে সবগুলো সুখ একসময় চলে যাবে, নশ্বর, তো তারা এই জগতের প্রতি অনাসক্ত হয় এবং অনাসক্ত হয়ে নির্বিশেষ ব্রহ্মের উপাসনা করে। এভাবে তারা ব্রহ্মভূত স্তরে যেতে পারে, মানে তারা এই জগতের আসক্তি থেকে মুক্ত হয়। ঠিক আছে, কিন্তু বলছে পুনরায় অধঃপতিত হয়। যদিও মুক্ত হয়, যেমন মায়াবাদী সন্ন্যাসী আছে, কোন সন্ন্যাসী হতে পারে তিনি জীবন মুক্ত, জীবিত অবস্থায় তিনি হয়তো মুক্ত পুরুষ, কিন্তু আবার অধঃপতিত হয় তার এই অবস্থান থেকে। কেন হয়? কারণ তারা ভগবানের প্রতি অপরাধ করে। ভগবানের জন্য অপরাধ এই যে তারা ভগবানের দেহকে জড় মনে করছে, তাকে গুণময় মনে করছে, ত্রিগুণ দ্বারা প্রভাবিত মনে করছে। এভাবে ভগবানের কাছে অপরাধ করার ফলে তারা আবার অধঃপতিত হয়। তো এই যে দুই শ্রেণী বললাম, এই দুই শ্রেণীকে বলা হয় মায়াবাদী। তো মহাপ্রভু বলেছেন, আপনারা জানেন যে মায়াবাদী ভাষ্য শুনিলে হয় সর্বনাশ। তো এই তাদের এই ফিলোসফি গুলো যখন শোনে কনিষ্ঠ অবস্থায়, আমাদের মতো কনিষ্ঠ ভক্তরা যখন এই মায়াবাদী ভাষ্য শুনে, তখন যেহেতু আমাদের ভগবানের প্রতি শ্রদ্ধা পূর্ণরূপে নেই, তখন আমাদের শ্রদ্ধাটা কমে যায় এই মায়াবাদী ভাষ্য শোনার ফলে। কারণ ভগবানের প্রতি পূর্ণ বিশ্বাস, পূর্ণ শ্রদ্ধা আমাদের নেই, জানি কিন্তু উপলব্ধি নেই অতটা। এই জন্য আমাদের মতো এই প্রাথমিক অবস্থায় এই ধরনের মায়াবাদী ভাষ্য শোনা আমাদের উচিত নয়। তাদের ভাষ্য শুনতে পারবে যদি কেউ সুখদেব গোস্বামীর মতো শুদ্ধ ভক্ত, তিনি নিজেও মায়াবাদ ব্যাসদেব, উনি মায়াবাদ ব্যাখ্যাও করতে পারবেন, কিন্তু কিছু হবে না। কিন্তু আমাদের অবস্থায় শোনা উচিত নয়। তো দুই প্রকার মায়াবাদী। তো আর দুই শ্রেণীর ব্রহ্মবাদী আছে, মানে ব্রহ্মজ্ঞানী আছে, তাদেরকে বলা হয় ব্রহ্মবাদী। তো ব্রহ্মবাদীরা তারাও নির্বিশেষবাদী, কিন্তু তারা কৃষ্ণের শরীরকে চিন্ময় মনে করে। তারা এটা মনে করে না যে কৃষ্ণের শরীর জড় একসময় নষ্ট হয়ে যাবে, কৃষ্ণ মরে যাবে, সব শেষ। যেমন এই যে কৃষ্ণ তীরবিদ্ধ হয়ে মারা গেছে, খুব সাধারণভাবে এইরকম অবলীলায় তারা এই কথাগুলো বলে, কিন্তু বস্তুত তা না। কৃষ্ণের দেহ অপ্রাকৃত। এই শ্রেণীর ব্রহ্মবাদীরা তারা এরকম মনে করে এবং তারা সাযুজ্য লাভের জন্য ভক্তি অনুশীলন করে। তারা জানে কৃষ্ণ ভগবান, হয়তো মানে ব্রহ্ম থেকে প্রকাশিত হয়েছে। ব্রহ্ম বলে না যে, বলছে না যারা মনে করে আমি পূর্বে অব্যক্ত ছিলাম, এখন ব্যক্তিত্ব পরিগ্রহ করেছি। তো কোন কোন ব্রহ্মবাদী তারা মনে করে যে নির্বিশেষ ব্রহ্ম, তার থেকে ভগবান প্রকাশিত হয়েছে, আবার তিনি ব্রহ্মে চলে যাবেন, এরকম। তো যদিও তারা জানে কৃষ্ণের দেহ চিন্ময়, কৃষ্ণ ভগবান, কিন্তু তাদের আসক্তিটা ব্রহ্মজ্যোতির প্রতি। যেমন অনেকেই জানে যে মদ অপেক্ষা দুধ ভালো, এটা আমরা জানি না, সবাই জানি যে মদ একটা নিম্নমানের বস্তু আর দুধ হচ্ছে উৎকৃষ্ট খাদ্য। কিন্তু এটা জানা সত্ত্বেও কারো কারো আসক্তি দুধের প্রতি হয় না, মদের প্রতি হয়। তো এইভাবে এই শ্রেণীর ব্রহ্মবাদীরা তারা কৃষ্ণ ভগবান জানা সত্ত্বেও তাদের আসক্তি থাকে নির্বিশেষ ব্রহ্মের প্রতি। এটা হচ্ছে তৃতীয় শ্রেণী। আর আরেক শ্রেণীর ব্রহ্মবাদী আছে, তারা আরো উন্নত পর্যায়ে। তারা যদি
তারাও কৃষ্ণকে ভগবান এবং কৃষ্ণের দেহ অপ্রকৃত মনে করে। কিন্তু তারা যদি কোনো শুদ্ধ ভক্তের সংস্পর্শে আসেন, তখন তারা শুদ্ধ ভক্তে পরিণত হন। যেমন শুকদেব গোস্বামী, ভাগবতে উল্লেখ আছে যে শুকদেব গোস্বামী প্রথমে নির্বিশেষবাদী ছিলেন, ব্রহ্মবাদী ছিলেন, কিন্তু যখন তিনি ভগবান সম্পর্কে শুনতে পারেন, অহবৌকি স্তন কালকূটম, যে ভগবানের মহিমা, কৃষ্ণের মহিমা যখন শুনতে পান তিনি, তখন কৃষ্ণের প্রতি আকৃষ্ট হন, কৃষ্ণের ভক্তে পরিণত হন। এইভাবে তারপর হচ্ছে চতুষ কুমার, তারাও প্রথমে নির্বিশেষবাদী ছিলেন, কিন্তু যখন ভগবান বৈকুণ্ঠে গেলেন, ভগবান বিষ্ণুর চরণে স্থিত তুলসী পত্রের আখ্যান গ্রহণ করলেন, ভগবানকে দর্শন করলেন, এভাবে তারা ভগবানের প্রতি আকৃষ্ট হয়ে ভগবত ভক্তে পরিণত হলেন। তো এই শ্রেণীর ব্রহ্মবাদীরা এমন যে তারা এক সময় ভক্তে, শুদ্ধ ভক্তে পরিণত হন। এই 4 প্রকার ব্রহ্মজ্ঞানের কথা আমরা জানলাম। তো এবার এই যে তারা বলছে পরম তত্ত্ব নিরাকার, আর ভক্তরা বলছে সাকার, তো এটা সম্পর্কে আমাদের একটা ভালো ধারণা থাকা উচিত। আমরা কিভাবে অন্যদের বোঝাবো, কিভাবে অন্যদের মাঝে প্রচার করবো যে না, পরম তত্ত্ব আসলে নির্বিশেষ নন, তিনি মূল স্বরূপে সাকার। প্রভুপাদ যেহেতু এই বিষয়টা তাৎপর্য উল্লেখ করেছেন এবং এই বিষয়ে আমাদের অবশ্যই জানা দরকার। যেমন প্রথমে যদি বলি যে ভগবান হচ্ছেন সর্বতভাবে পূর্ণ, এটা তো কেউ অস্বীকার করতে পারবেন না যে পরম তত্ত্ব তিনি সর্বতভাবে পূর্ণ, তার মধ্যে কোনো অপূর্ণতা থাকবে না। তো যদি কোনো অপূর্ণতা না থাকে, আর একই সঙ্গে যদি বলা হয় যে না, তার কোনো রূপ নেই, রূপ নেই মানে এটা তার একটা অপূর্ণতা। যেহেতু তিনি পূর্ণ, তার অবশ্যই রূপ আছে। এভাবে আমরা অন্যদের বোঝাতে পারি। তারপর শিল জয়পতাকা স্বামী গুরু মহারাজ, উনি একটা গল্পের মাধ্যমে বিষয়টি বুঝিয়েছেন। হেডলাইটের পেছনে ট্রেন আছে, এটা আপনার গল্পটা সবাই জানেন, এই জন্য আমি খুবই সংক্ষেপে বলবো যে 3 ব্যক্তি ট্রেন দেখতে গিয়েছিলেন, তারা কোনোদিন ট্রেন দেখেনি। প্রথম তারা যেতে যেতে রাত হয়ে গেছে। প্রথম ব্যক্তি দেখছেন যে, মানে তারা দেখছে যে দূর থেকে ট্রেন আসছে, কিন্তু তারা দেখছে শুধু একটা জ্যোতি, কারণ ট্রেন রাতের বেলায় যখন দূরে অবস্থান করে তখন শুধু একটা আলো দেখা যায়, লাইট। তবে প্রথম ব্যক্তি শুধু লাইট দেখেই চলে যায় এবং সবাইকে বলে যে আমি ট্রেন দেখেছি, ট্রেন মানে একটা জ্যোতি। তো দ্বিতীয় ব্যক্তি সে আর কিছুক্ষণ অপেক্ষা করে, দেখে যে ট্রেন আরেকটু কাছাকাছি আসছে, তখন সে দেখে যে ট্রেন একটা সাপের মতো আঁকা বাঁকা কিছু একটা হবে। তো এরকম দেখে উনি চলে যান। তৃতীয় ব্যক্তি তিনি আরো কিছু সময় থাকেন, তিনি দেখেন যে ট্রেন এসে থামছে, স্টেশনে থামছে, ওখানে ট্রেনের ড্রাইভার আছে, অনেক যাত্রী আছে, মালপত্র আছে, ইঞ্জিন আছে, চাকা দিয়ে চলে, ট্রেন সম্পর্কে একটা সম্যক ধারণা লাভ করলেন। তো যারা নির্বিশেষবাদী, তাদের ধারণা ভুল একেবারে তা বলবো না, কারণ ভগবান নির্বিশেষ রূপেও অবস্থান করেন। নিরাকার হচ্ছে তার একটা প্রকাশ, ঠিক যেমন ট্রেনের একটা প্রকাশ, একটা অংশ হচ্ছে জ্যোতি। তো এইভাবে ভগবানের একটা প্রকাশ হচ্ছে মানে তার দেহ নিঃসৃত অঙ্গ জ্যোতি। তো যারা শুধুমাত্র ওই জ্যোতি পর্যন্তই দর্শন করেন, তাদের ভাবনা যে জ্যোতির পিছনে কিছু নেই, কিন্তু হেডলাইটের পেছনে ট্রেন আছে, সেটা আমাদের বুঝতে হবে। জ্যোতি ছাড়া জ্যোতির উৎস ছাড়া জ্যোতি প্রজ্বলিত হতে পারে না। যেমন আমরা বাল্ব দেখছি, বাল্বের ভেতরে একটা ফিলামেন্ট আছে, একটা তার আছে, ওই তারটা জ্বলে, কিন্তু যখন লাইট জ্বলে তখন কিন্তু আমরা তারটা দেখতে পাচ্ছি না। তো একইভাবে ভগবান থেকে জ্যোতি নিঃসৃত হয়, আমরা তো ভগবানকে দেখতে পাই। জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী সিংহদেব পঞ্চযুক্ত ভগবান কি। তো এইভাবে আমরা দেখলাম যে পরম তত্ত্ব 3 ভাবে অবস্থান করেন, তার 3টি প্রকাশ। তো ভাগবতে একে ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবান ইতি শব্দতে 3টি শব্দে আখ্যায়িত করেন, সংজ্ঞায়িত করেন
তত্ত্ববিজ্ঞান। প্রথমত এক হচ্ছে ব্রহ্ম। ব্রহ্ম মানে ভগবানের দেহ নিঃসৃত অঙ্গ জ্যোতি, দেহ নিঃসৃত জ্যোতি, এটা হচ্ছে ব্রহ্ম। আর হচ্ছে পরমাত্মা। পরমাত্মা রূপে ভগবান প্রত্যেক জীবের হৃদয়ে আছেন, আর ভগবান রূপে তিনি তার ধামে বিরাজ করেন। এখন আমরা বলি ভগবান সর্বত্র আছেন। যদি ভগবান সর্বত্র থাকে, তাহলে যদি আবার ভগবানের রূপ কল্পনা করা হয়, তাহলে ভগবানকে সীমিত করে ফেলা হয়। এটা কারো কারো ধারণা যে ব্রহ্ম হচ্ছে সর্বব্যাপী। আমরা জানি ব্রহ্ম সর্বব্যাপী, কিন্তু যদি রূপ কল্পনা করা হয় তাহলে ভগবানকে সীমিত করা হয়। কিন্তু তারা জানে না যে ভগবানের যদি রূপ থাকেও তবুও তিনি কোনো কিছুর দ্বারা সীমাবদ্ধ নন। যেমন সূর্য আছে আকাশে, কিন্তু সূর্যের আলো আমরা এখানেও পাচ্ছি কিনা? সূর্যের আলো সর্বত্র আছে। ইভেন এই বাল্ব যে জ্বলছে তারও যে শক্তি, সেটা কোথা থেকে আছে? সমস্ত শক্তির উৎস হচ্ছে সূর্য। এইভাবে যদিও ব্রহ্মরূপী ভগবান সর্বব্যাপী, এটা ঠিক আছে, কিন্তু তার উৎস পরমেশ্বর ভগবান। তারপর এইভাবে ভগবানের তিনটা প্রকাশ আমরা আরো কিছু উপমার মাধ্যমে জানবো। যেমন জলের তিনটা রূপ, কঠিন, তরল, বায়বীয়। একই জল, মূল বস্তুটা কি? জল। যখন অধিক ঠান্ডা থাকে তখন জলটা কঠিন হয়ে যায়, আবার যখন উত্তাপ থাকে তখন জল বায়বীয় হয়ে যায়, বাষ্প হয়ে যায়। এই সামান্য জড় বস্তু জল, এর যদি তিনটা প্রকাশ থাকতে পারে, তো যিনি সর্বশক্তিমান পরমেশ্বর তিনি কেন অসংখ্য রূপে প্রকাশিত হতে পারবেন না? তো তিনিও তিন রূপে প্রকাশিত হন, এই ব্রহ্ম, পরমাত্মা এবং ভগবান। যেমন আরো অনেক ধরনের উপমা আমরা দিতে পারি। যেমন যদি কোনো খাদ্য বস্তু, প্রথমে আমরা তার ঘ্রাণ গ্রহণ করি, তারপর রূপ দর্শন করি, তারপর তার স্বাদ গ্রহণ করি। তিনটা বস্তু, একই বস্তুরই তিনটা প্রকাশ আমরা দেখছি, গন্ধ, স্বাদ, রূপ। এইভাবে তারপর সূর্য গোলক, মানে মূল যে সূর্য, তারপর সূর্য মন্ডল মানে আলোক সহ সূর্য, আর এরপর হচ্ছে সূর্যের আলো। এইভাবে বিভিন্ন বস্তুর ক্ষেত্রে আমরা দেখতে পাই যে একই বস্তু কিন্তু বিভিন্ন প্রকাশ আছে তার। একইভাবে ভগবানেরও বিভিন্ন প্রকাশ, এবং এই বিভিন্ন প্রকাশগুলো কেন? কারণ বিভিন্ন স্তরের মানুষ আছে। প্রত্যেকটা জীব একই চেতনা সম্পন্ন নয়, সবার উপলব্ধি করার ক্ষমতা এক নয়। ভগবান তিন ভাবে প্রকাশিত হয়েছে, ব্রহ্ম, পরমাত্মা, ভগবান। এক পরমাত্মাই প্রত্যেকের হৃদয়ে আছে। এটা কিভাবে সম্ভব? যেমন সূর্য এক, কিন্তু প্রত্যেকের মাথার উপরে দেখবেন সূর্য। যখন গ্রীষ্মকালে মধ্য গগনে সূর্য, সবাই দেখবে যে তার মাথার উপরে সূর্য, কিন্তু সূর্য একটাই। আবার যদি অনেকগুলো জলপাত্র রাখা হয়, প্রত্যেকটা পাত্রে সূর্যের প্রতিচ্ছবি দেখা যাবে, কিন্তু সূর্য কি এতগুলো? সূর্য একটাই। তো একইভাবে পরমেশ্বর ভগবান এক, কিন্তু তিনি তার অংশ সাংশ প্রকাশের দ্বারা সর্বত্র রয়েছে, অসংখ্য রূপে তিনি প্রকাশিত। এই জন্য ভগবানের রূপকে আমরা অস্বীকার করতে পারবো না। যদি বলি ভগবানের রূপ থাকতে পারে না, তাহলে ভগবানকে সীমাবদ্ধ করা হয়, কিন্তু তিনি অসীম। যদি সীমাবদ্ধ করি তার মানে আমরা তাকে পুরোপুরি মানছি না। এখন ভগবানের রূপ আছে, কিন্তু আমরা তাকে কেন দেখতে পাই না? যদি রূপ থাকে আমরা কেন দেখবো না? তো এখানে এই শ্লোকেই বলা হচ্ছে যে ভগবান প্রকৃতির তিনটি গুণের দ্বারা প্রভাবিত বদ্ধ জীবের জড় ইন্দ্রিয়ের অগোচর। তার একটি অন্যতম কারণ হচ্ছে আমরা প্রকৃতির তিন গুণের দ্বারা বদ্ধ। যদি আমাকে একটা ঘরে বদ্ধ করে রাখা হয়, তাহলে আমি বাইরে দেখবো কিভাবে? তো আমরা তিনটি গুণের দ্বারা আবদ্ধ আছি। আর হচ্ছে যে আমাদের ইন্দ্রিয়গুলো জড়। যখন আমি মারা যাব, আমার এই দেহগুলো কি, দেহটা কি পচে যাবে, নষ্ট হয়ে যাবে।
মানে হচ্ছে অনিত্য। এই জড় বস্তু দ্বারা অজড় বা অপ্রাকৃত বস্তুকে দর্শন করা যায় না, তার সান্নিধ্য লাভ করা সম্ভব নয়। অপ্রাকৃত বস্তু নহে প্রাকৃত গোচর। যেহেতু ভগবান অপ্রাকৃত আর আমাদের ইন্দ্রিয়গুলো প্রাকৃত এবং আমাদের ইন্দ্রিয়ের সীমাবদ্ধতা আছে। আমরা জানি যে ভ্রম, আমাদের প্রত্যেকেরই বদ্ধজীবীরই 4টা সীমাবদ্ধতা আছে, ত্রুটি আছে। ভ্রম, প্রমাদ, বিপ্রলিপ্সা, কর্ণপাতক। মানে ভুল করার প্রবণতা, মোহগ্রস্ত হওয়ার প্রবণতা, তারপর প্রতারণা করার প্রবণতা, তারপর ইন্দ্রিয়ের সীমাবদ্ধতা। এই ধরনের অনেক ত্রুটি আছে আমাদের মধ্যে। তো যে জিনিসটা ত্রুটিযুক্ত, সেটা দিয়ে একটা ত্রুটিহীন বস্তুকে কিভাবে দেখবে? আর আমরা সবকিছু দেখতেও পাই না, আমাদের সীমাবদ্ধতা আছে। এই জন্য যদিও ভগবান সবিশেষ, আমাদের ত্রুটির কারণে আমরা তাকে দর্শন করতে পারি না। আরেকটা কারণ হচ্ছে দর্শন না করার, তা হচ্ছে মায়া দ্বারা আচ্ছন্ন। 2 প্রকার মায়া, ভগবানের মায়া শক্তি 2 প্রকার, একটা হচ্ছে যোগ মায়া আর মহামায়া। আমরা মহামায়ার দ্বারা আচ্ছন্ন। মায়া দেবী, এই যে দুর্গা পূজা হয় আমাদের, দুর্গা দেবী, তো মায়ার দ্বারা আমরা আচ্ছন্ন। আর ভগবান যোগমায়ের দ্বারা নিজেকে আচ্ছন্ন রাখেন। তো এই 2 পর্দার কারণে আমরা যবনিকা বলছে, মায়া যবনিকাচ্ছন্ন। ভাগবতে বলা হচ্ছে মায়া যবনিকাচ্ছন্ন। মায়া যবনিকা, যবনিকা মানে পর্দা। তো মায়ার পর্দার দ্বারা আচ্ছন্ন। ভগবান যোগমায়ের দ্বারা নিজেকে আচ্ছন্ন রাখেন যেন আমরা তাকে দেখতে না পাই, আর মহামায়ের দ্বারা আমরা আচ্ছন্ন থাকি, এর ফলে আমরা দেখতে পাই। যেমন সূর্য আকাশে আছে, কিন্তু মেঘ দ্বারা যদি সূর্য আচ্ছন্ন থাকে বা আমাদের চোখ আবৃত থাকে, তাহলে আমরা সূর্যকে দেখতে পাই না। তার অর্থ এই নয় যে সূর্য আকাশে নেই। এখন সূর্য আকাশে সবসময় আছে, কিন্তু যখন আমাদের চোখের আড়াল হয়ে যায় বা মেঘ আসে, তখন আমরা তাকে দেখতে পাই না। একইভাবে পরমেশ্বর ভগবান তার ধামে নিত্য আছেন, কিন্তু এই মায়ার আবরণের কারণে আমরা ভগবানকে দর্শন করতে পারি না। তো কিভাবে দর্শন করতে পারবো? যখন আমরা এই মায়ার আবরণ থেকে মুক্ত হব। ব্রহ্ম সংহিতায় ব্রহ্মা ভগবানের কাছে প্রার্থনা করছেন, প্রেমাঞ্জন ছুরিত ভক্তি বিলোচনেন সন্ত সদৈব হৃদয়েষু বিলোপয়ন্তি চং শ্যাম সুন্দরম অচিন্ত গুণস্বরূপম গোবিন্দ মাদি পুরুষম তমহং ভজামি। যে সন্ত মানে সাধুগণ, প্রকৃত সাধু যারা, তারা তাদের নির্মল হৃদয়ে, সদৈব হৃদয়েষু, তারা তাদের নির্মল হৃদয়ে বিলোকয়ন্তি, বিশেষভাবে তারা ভগবানকে দর্শন করেন। কিভাবে? তাদের কিভাবে দর্শন করে? প্রেমাঞ্জন ছুরিত ভক্তি বিলোচনে। তো ভক্তিযুক্ত নয়নে, ভক্তিযুক্ত হৃদয়ে প্রেমরূপ অঞ্জন যখন লিপ্ত হয়, তখন ভগবানকে দর্শন করা যায়। ভগবান ভগবদ্গীতা বলেছেন, ভক্ত মাম জানাতি, একমাত্র ভক্তির দ্বারাই তাকে জানা যায়। যখন আমরা ভগবানের প্রতি ভক্তি পরায়ণ হব, ভগবানের সেবা করব, তখন ভগবানের নাম জপ করব, এভাবে যখন আমাদের চিত্তরূপ দর্পণ মার্জন হবে, তখন সেই দর্পণে আমরা ভগবানকে দর্শন করতে পারব ভক্তি নেত্রে। এই জন্য শ্রীল প্রভুপাদ এই ভগবত দর্শনের ব্যবস্থা করেছেন আমাদের। প্রভুপাদ প্রত্যেকটি মন্দিরে অপূর্ব সুন্দর বিগ্রহ স্থাপন করেছেন। বিগ্রহ ভগবানের অভিন্ন প্রকাশ। যেহেতু আমরা আমাদের জড় চক্ষু দ্বারা ভগবানকে দর্শন করতে পারি না, এজন্য ভগবান জড় রূপ পরিগ্রহ করেছেন। যেহেতু আমরা জড় বস্তু দেখি, চিন্ময় বস্তু আমরা দেখতে পাই না, এই জন্য ভগবান জড় রূপে
আমাদের সামনে প্রকাশিত হয়েছে। জড় উপাদান দ্বারা তৈরি বিগ্রহ। তো যদিও জড় উপাদান দ্বারা তৈরি, কিন্তু ভগবানের সেই ক্ষমতা আছে যে তিনি জড়কে চিন্ময় বস্তুতে রূপান্তরিত করতে পারেন, কারণ জড় এবং চিন্ময় উভয়ই ভগবান থেকে প্রকাশিত। তো যদিও বিগ্রহ এই জড় বস্তু দ্বারা নির্মিত, কিন্তু বিগ্রহ সচ্চিদানন্দময়। বিগ্রহ আমাদের মনোভাব, আমাদের প্রার্থনা শুনতে পারেন, বুঝতে পারেন, এবং যারা ভগবানের অনন্য ভক্ত তারা ভগবত বিগ্রহের সঙ্গে তাদের ভাবের আদান প্রদান করেন, তাদের সঙ্গে কথা বলেন। আমরা অনেক ভক্তদের অনেক লীলা এরকম শুনেছি। এইভাবে শ্রীল প্রভুপাদ এই ব্যবস্থা করেছেন। তিনি সারা পৃথিবীতে এই নির্বিশেষবাদ খণ্ডন করে কৃষ্ণ ভক্তি প্রতিষ্ঠা করেছেন। কৃষ্ণ যে ভগবান এটা তিনি প্রতিষ্ঠা করেছেন। তো প্রভুপাদের এবং পূর্বতন আচার্যদের পদাঙ্ক অনুসরণ করে আমরাও যেন তা করতে পারি। যার সঙ্গে যারা দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ। প্রত্যেকেই আমরা যেন এইভাবে কৃষ্ণের উপদেশ বলতে পারি, নির্বিশেষবাদ খণ্ডন করে কৃষ্ণকে প্রতিষ্ঠা করতে পারি, এবং ভগবানের সেবার মাধ্যমে, ভগবত ভক্তি অনুশীলনের মাধ্যমে ভগবানকে দর্শন করার যোগ্যতা লাভ করতে পারি। তো আমিও এই প্রার্থনা করে আজকের ক্লাস এখানে সমাপ্ত করছি। আর প্রশ্নোত্তর হলে ভালো হতো, কিন্তু প্রশ্নোত্তর দিচ্ছি না। অন্যদিন যদি সুযোগ হয় চেষ্টা করব। সবাই আমাকে আশীর্বাদ করবেন যেন আমিও ভক্তি লোচনে ভগবানকে কোনো একদিন দর্শন করতে পারি। সবাইকে ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে হরে হরে। রামর পুরাণ শ্রীমদ্ ভাগবত কি, সমবেত ভক্তবৃন্দ কি, পিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি গৌর।